আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয় আলোচনা করব আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনা হচ্ছে জিন মুদাব্বিরকে ধোঁকা দিলে কি করবেন, অথবা জিন আমেলকে ধোঁকা দিলে কি করবেন। অনেক সময় আমরা যখন জিনের রোগী ট্রিটমেন্ট করতে যাই, আমরা ট্রিটমেন্ট করতেছি, হঠাৎ করে একদল জিন আসলো, এসে সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর, আমি অমুক জায়গাতে আসছি, অথবা জিমে আপনার উপকার করতে আসছে, আসলে সে মিথ্যা কথা বলতেছে, ঠিক আছে। অথবা যে জিন আপনার সাথে, যে রোগীর সাথে যে জিন আছে, সে আপনার সাথে প্রতারণা করতেছে, সঠিক তথ্য দিচ্ছে না, ঠিক আছে। তখন আপনি কি করবেন? অথবা আশেপাশের জিন থাইকে সে মিথ্যা বলতেছে, আপনার উপকার করতে আসছি, এই কথা বলতেছি। আসলে কিন্তু জিন কিন্তু উপকার করতে আসে নাই, রুগীর সাথে যে জিন ওই জিনই, কিন্তু আপনাকে বলতেছে যে আপনি তদবিরে কাজ করেন, আপনাকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আপনার উপকার করতে আসছি, এসে সালাম দিল। কৌশল করে তারা, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে অদৃশ্য, তারা বাতাসের সাথে চলাফেরা করে, এই জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে, এটা আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিছে। সে মুদাব্বির হোক, সাধারণ পাবলিক হোক, যে কোনো লোকদেরকে তারা ধোঁকা দেওয়ার মতো তার ক্ষমতা আছে। কিন্তু মহান মুদাব্বির যদি আল্লাহ হয়, তাহলে ইনশাল্লাহ সে ধোঁকা দিতে পারবে না। কেননা কোনো আমেল, কোনো বুজুর্গ লোকদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। যারা আম মানুষ, সাধারণ লোক, তাদেরকে শয়তান ধোঁকা দিতে অত্যন্ত সহজ হয়। যদি কোনো জিন আপনাকে এভাবে ধোঁকা দেয়, তখন আমেল কি করবেন? মুদাব্বির করবেন। কেননা পবিত্র কোরআন শরীফে আছে জিনেরা মিথ্যা কথা বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের এই আয়াতে ঘোষণা করছে জিনেরা মিথ্যা তথ্য দেয়, মিথ্যা কথা বলে, এজন্য জিনদের কথা বিশ্বাস করা যাবে না, ঠিক আছে। এবং জিনের মাধ্যমে তদবির করা অনেকে, সেটাও ঠিক না। জিনের মাধ্যমে পরীক্ষা করে চায়, এটা আমার জিনের মাধ্যমে পরীক্ষা করে চায়, বলে সে আপনাকে তাবিজ করছে, বান মারছে, বিভিন্ন কে করছে, আপনার শাশুড়ি করছে, আপনার ভাইয়ে করছে, আপনার বাবা করছে, এই ধরনের কথাগুলো, জিনের তথ্যগুলো, এগুলা বিশ্বাস করা কোনো পক্ষেই জায়েজ হবে না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআন শরীফ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আপনারা যারা আলেম হন অথবা আম মানুষ আমার ভিডিও দেখেন, তারা পবিত্র কোরআন শরীফের এই আয়াতের তাফসীরটা আপনারা দেখবেন, ঠিক আছে, দেখে নেবেন। কেন আমি মূর্খ মানুষ, আলেমরা তো ভালো করে বুঝতে পারছেন আল্লাহ কি বলছে আয়াতে। এই জন্য জিনের মাধ্যমে তদবির করা, জিনকে বিশ্বাস করা, জিনে কোনো কথা বলা করলে বিশ্বাস করা, এটা একেবারেই শরীয়ত বিরোধী কাজ। যারা করে এরা সঠিক কাজ করে না। এটা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ঘোষণা করছেন। কেননা জিনেরা, যে সমস্ত জিনেরা মানুষদের কষ্ট দেয়, সে হয় কাফের হোক অথবা মমিন হোক। মমিন হইল কোনো ভালো মমিন, এক মমিন অন্য মমিনের ক্ষতি করতে পারে না। আমাদের ভিতরে যেরকম অনেকে মুসলমান, নামদারি মুসলমান আছে, মুসলমানের ক্ষতি করে, প্রকাশ্যে করে, গোপনে করে, তেমনি ভাবে জিনদের ভিতরে যে সমস্ত দুষ্ট জাতীয় মুসলিম আছে, তারা যদি কোনো রোগীর পরে ডিস্টার্ব করে, সে ভালো পাওয়া, তারা আপনি দেখালো, আমি তাদেরকে মানুষের তার সাথে থাকবো, থেকে তার উপকার করবো, তাকে মানুষ ডিস্টার্ব করে, তার স্বামী দেখতে পারে না, তার শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, তার আত্মীয় স্বজন দেখতে পারে না, এইভাবে কৌশলে আমি আসছি তার উপকার করতে, এগুলো কখনো বিশ্বাস করবেন না। এবং এই জিনকে আপনি ছাড়াবেন, এই রোগীর সাথে এই জিনকে আমি থাকবো, আমাকে ছাড়াইতে পারবেন না, আমি তার ভালো কাজ করব, এই কথা যতই বলবে, যত আপনার লোভ দেখায়, আপনি এই জিনকে কখনো এই রোগীর সাথে রাখার জন্য, থাকার জন্য এজাজত দিবেন না, ঠিক আছে। আর যারা এই কাজগুলো করেন, জিনেরা কাজ করান, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের তাফসীরগুলো দেখেন, রাসূল কি বলছে দেখে এগুলোর দিকে একটু ফলো করেন। আমাদের কারণে আজকে উম্মাহ বিভ্রান্তির ভিতরে আছে। কাবিরদের কিতাব আমরা মোতালা করি, পড়ি,
কিছু কিছু আকাবিরা বইলে গেছে, কিন্তু কোরআন হাদিস গবেষণা করা তারা যদি ভুল করে তাদের অর্ধেক সওয়াব পাবে মুস্তাহিদ যারা, এবং তারা তাদের আর যদি গবেষণা ফুল সঠিক হয় তাহলে তারা পূর্ণ সওয়াব পাবে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি এটা ফলো করে আমরা একটা ভুল মাসালাকে যদি আমরা এটা আমল করি, এর জন্য আমাদের জন্য গুনাহগার, আমরা গুনাহগার, আমরা পাপিষ্ঠ হব। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সহি বুঝদান করুন। যাকে আমি আয়াতের কথা বলবো, এই দুটি আয়াতের যদি আপনি আমল করে নেন আর যাকাত আদায় করে আমিল হয়ে যান, তারপরে কোনো জিন যদি আপনাকে ধোকা দিতে চায়, তদবির করার সময় কোনো জিন যদি আপনার সাথে পায়তারা করে আপনাকে ধোকা দিতে চায়, তা বিসমিল্লাহ করে রুগীর মাথায় আপনি এভাবে হাত দিয়ে যদি এই আয়াতে কারিমা দুইটার যে কোনো একটি আয়াত যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে, অনেকে মুআক্কিল বলে, জিনে বলে, আমি ধরনের কথা বলবো না, এই আয়াতের বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়বী ভাবে আপনাকে সাহায্য দান করবে। এটা আমি এতটুকু বলতে পারি, কারণ আমি মুআক্কিল, কোরআন, জিন এরা এই ধরনের বিষয় আমি বলতে পারবো না। আমি অত উচ্চমানের আলেম না, আমি একজন মূর্খ মানুষ, আমি এভাবে বলতে পারবো না। তবে আমি এতটুকু বলতে পারি, এই কোরআনের আয়াতের বরকতে, মানে বরকতে, কারণ এটা আল্লাহ পাকের কোরআনের আয়াত, আয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। জিন আপনার সাথে যত বড় পায়তারা করে, সেই পায়তারা কুলাবে না, সে নত হয়ে যাবে, চ্যালেঞ্জার হতে বাধ্য হবে যদি আপনার হিম্মত থাকে। যাক, আমরা আমলের দিকে চাই। আমি প্রথম যে আয়াতটা পড়ছি, এই আয়াতটা আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পরে ইস্তেগফার পড়বেন 3 বার, দুরূদ শরীফ পড়বেন 3 বার। পড়ার পরে আপনি আমি যে আয়াতটা পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই আয়াতটা আপনি প্রতিদিন ফজর নামাজের পরে আপনি 21 বার পাঠ করবেন। তারপর আবার দুরূদ শরীফ 3 বার, দুরূদ ইস্তেগফার 3 বার পাঠ করবেন। মাগরিবের নামাজের সময় আপনি মাগরিবের নামাজের পরও আপনি ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার পড়ে তারপরে আয়াতটা পড়েন, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই আয়াতটা মাগরিবের পরে আবার 21 বার পড়ে আবার দুরূদ শরীফ আপনি 3 বার পড়বেন, ইস্তেগফার 3 বার পড়বেন। এইভাবে ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে আমলটা 41 দিন করবেন। 41 দিন করার পরে আপনি আমিল হয়ে গেলেন, আপনি আয়াতে যাকাত আদায় হয়ে গেল। যখন আপনি কোন জিনের রোগী পায়তারা করে তার কাছে তাকে ধোকা দেয়, তখন আপনি কি করবেন, মাথায় হাত দিয়ে আয়াতগুলো পড়ার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতির ফেরেশতার মাধ্যমে হোক অথবা আল্লাহ পাক গায়বীভাবে আপনাকে সাহায্য করবে। ওই জিনকে চারিদিকে বেষ্টনী দিয়ে আল্লাহর কুদরতি ফেরেশতারা আটকে ফেলাবে। ঠিক আছে, এটা রোগীকে যদি আপনি বলেন, রোগীর চোখ বন্ধ করে রাখলে রোগীকে বলে রোগী দেখতে পাবে। 1 নম্বর আমল গেল। 2 নম্বর আমল হচ্ছে প্রতিদিন মাগরিবের নামাজের পরে, প্রতিদিন মাগরিবের নামাজের পরে আপনি ইস্তেগফার পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 11 বার পাঠ করবেন। করার পর আপনি দুরূদ শরীফ পড়বেন, আপনি 11 বার, যে কোনো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো দরুদ ইব্রাহিম পড়তে পারেন। 11 বার পাঠ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, আসালু আন ইয়াকুফা বা'সাল্লাযিনা কাফারু ওয়াল্লাহু আশাদু বা'সান ওয়া আশাদু তানকিলা, আসালু আন ইয়াকুফা বা'সাল্লাযিনা কাফারু ওয়াল্লাহু আশাদু বা'সান ওয়া আশাদু তানকিলা, আসালু আন ইয়াকুফা বা'সাল্লাযিনা কাফারু ওয়াল্লাহু আশাদু বা'সান ওয়া আশাদু তানকিলা। এই আয়াতটা আপনি 21 বার পাঠ করবেন। করার পর আবার দুরূদ শরীফ 11 বার, ইস্তেগফার 11 বার পাঠ করবেন। মাগরিবের নামাজের পরও আপনি ইস্তেগফার 11 বার, দুরূদ শরীফ 11 বার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, আসালু আন ইয়াকুফা বা'সাল্লাযিনা কাফারু ওয়াল্লাহু আশাদু বা'সান ওয়া আশাদু তানকিলা, আসালু আন ইয়াকুফা বা'সাল্লাযিনা কাফারু ওয়াল্লাহু আশাদু বা'সান ওয়া আশাদু তানকিলা। এটা 21 বার পাঠ করবেন। করার পর আবার দুরূদ শরীফ 11 বার, ইস্তেগফার 11 বার পরে এইটা একাধারে 41 দিন, বিরতি বা 41 দিন করবেন। এই দুটা আয়াতের যাকাত আদায় করে নেবেন। ঠিক আছে, এই দুইটা আমল দিলাম। এবং প্রতিদিন 2 রাকাত নফল সালাতুল হাজত নামাজ পড়বেন। যে আল্লাহ, আমি যে আমল করতেছি
যে হরফের জিকির করতেছি তুমি কবুল করে নাও, এটাকে তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত পাঠ করতেছি, ঠিক আছে? এবং তোমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য করতেছি। আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, দয়া দয়া করো, তোমার খাস রহমত আমার প্রতি নাজিল করো। আমি যখন কোনো রোগীর ট্রিটমেন্ট করতে যাই তখন তোমার গায়েবী ভাবে আমাকে সাহায্য দান করো। এইভাবে প্রতিদিন 2 রাকাত সালাত যে কোনো সময় আপনি পড়ে 41 দিন এইভাবে আমল করতে থাকবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যত বড় জিনের রোগী হোক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার কাছে ইনশাআল্লাহ সে ধোকা দিতে পারবে না, সে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে চলে যেতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহায্য দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে ধরে দেন আমাদের কুফর এবং শিরকি গুনাহ থেকে বাঁচাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে ধরে দেন আমাদের আমলে সলেহের ভিতরে লাগা দেখ, নেক আমলের ভিতরে লাগা দেখ, যে আমল করলে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি রাজি খুশি হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রাজি খুশি হবে, সেই আমলগুলো আল্লাহ পাক আমাদেরকে করার মতো তৌফিক দান করুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ঈমান যে আল্লাহ মজবুত করে দেয়, সকল প্রকার গুনার কাছ থেকে তার কুদরতি হাত দিয়ে ধরে দেয় আমাকে যেন বাঁচায়। আমার কথার দ্বারা যদি কেউ মনে কষ্ট পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনার কাছে আকদর যে কোনো বুজুর্গ এই ইউটিউব দেখে আমল করবেন, করা সম্ভব না। এই রুহানি আমল আপনি রুহানি জগতে আমরা যেরকম মাদ্রাসা পড়লে উস্তাদ কোনো ভুল ত্রুটি আমাদেরকে মারতেন, শাসন করতেন, তেমনি এই লাইনটা আরো আধ্যাত্মিক লাইন। এটা আপনি যত উস্তাদকে সম্মান করবেন, কদর করবেন, তত আপনি কামিয়াবি হবেন, দুনিয়া তো কামিয়াবি, পরকালে কামিয়াবি। আর যেই সকল ভাইয়েরা কুফরি এবং শিরকি করেন, তাবিজ তোমার করেন, তাদের কাছে হাতে ধরে পায়ে ধরে জোর করে বলবো, ভাই আপনি কাছ থেকে ফিরে আসেন, কোরআন এবং রসুলের হাদিস দ্বারা আপনি কাজ করেন, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করেন, দুনিয়া তো কামিয়াবি, পরকালে কামিয়াবি হবে। আর অনেক ভাই ফোন করে বলে, মোদাব্বিরা বলে যে রোগীর গার্জিয়ানরা টাকা দেয় না। গার্জিয়ান দিকে যারা আমরা দেখেন তাদের যদি নিজেরা ট্রিটমেন্ট করতে পারেন, যদি কোনো নিজেরা করতে কোনো মোদাব্বির কাছে যান, কোনো আলেমের কাছে, তাদের যথেষ্ট সম্মান করবেন। কেন আলেমদের হাদিস শরীফে আলোচনা আছে, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি কোনো আলেমকে সম্মান করলো সে আমাকে সম্মান করবে। তাহলে কোনো যে এই জন্য তো আপনি আলেম দিকে সম্মান করবেন। মোদাব্বির যারা বেশি কোরআন হাদিস দেখে তারা তো আলেমই হয়ে থাকে। এই জন্য আলেমদের যথাযথ সম্মান করার চেষ্টা করবেন এবং তার কতটুকু চাহিদা, কত টাকা খরচ গেছে এটা আপনি না দিকে আপনি একটা নিজের আন্দাজ বিবেক, কেননা ডাক্তারদের কাছে তো ডাক্তাররা যদি আপনার সরকারি গভর্নমেন্টের টাকা দিয়ে লেখাপড়া করে, তারপরে যে চেম্বারে টাকা দেওয়া লাগে না, কলম কিনা লাগে না, কাগজ কিছু কিনা লাগে, তোর মোদাব্বিরা তো কালি কিনা লাগে। আমল এক একটা আমল আপনি আমার ভিডিও চাই শুনেন, একটা আমল করতে কত কষ্ট। এই 40 দিন আমল করতে, 41 দিন আমল করতে, অনেক আমল আছে কষ্ট করে তারা করে, কত ত্যাগ স্বীকার করে। আপনি তাদের যদি আপনি সম্মান না করেন, আপনি যদি চিকিৎসকদেরকে সম্মান, মোদাব্বিরের সম্মান, তাহলে আপনার রোগীদের সুস্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথার দ্বারা কোনো যদি সাধারণ পাবলিক মনে কষ্ট ক্ষমা দৃষ্টি দেবেন, আমি আপনাদের বোঝার জন্য বলতেছি। মোদাব্বির অনেক মোদাব্বির আমাদেরকে ফোন করে বলে যে হুজুর আর কোরআন হাদিস বলে আমাদেরকে টাকা দেয় না, 1 টাকা 2 টাকা খরচ হলে 1 টাকা দেয়, 1 টাকা খরচ করলে 50 পয়সা দেয়, 50 পয়সা দেয়। এই জন্য তারা আমার ইউটিউবে একটা লেখা দিছি আমি, আপনারা আমার ওই লেখাটা দেখবেন, কোরআন এবং হাদিসের দ্বারা যে রোকায় করে টাকা নেওয়া জায়েজ আছে কিনা এই ব্যাপারে একটা আলোচনা দেওয়া হয়েছে, লেখা দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। আলাইনা ইল্লাল বালাগ।